নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে আরএসআই ডাইভারজেন্সকে দিয়ে কিভাবে আমরা ফেক ব্রেকডাউন বা ফেক ব্রেকআউটকে আমরা ট্রেড করতে পারি সেগুলো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই আমরা বলবো যে যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি ওবিটি একাডেমিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে প্রথমে আসে এবং আপনি সেগুলোকে দেখে শিখে বুঝে তারপরে ট্রেড করেন। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি কিভাবে আরএসআই ডাইভারজেন্সের মাধ্যমে আমরা ফেক ব্রেকডাউনকে আইডেন্টিফাই করব এবং ট্রেড করব। রাইট, তো প্রথমে সেটাকে দেখার আগে আমরা কি করব, আমরা বোঝার চেষ্টা করব যে এই যে বুলিশ ডাইভারজেন্স এবং বেয়ারিশ ডাইভারজেন্স চার্টে কিরকম দেখতে হয় আরএসআই বুলিশ ডাইভারজেন্স বেয়ারিশ ডাইভারজেন্স, সেটা আমরা প্রথমে একটু আলোচনা করি। দেখুন, মার্কেট যখন বুলিশ ডাইভারজেন্স কখন তৈরি হয়, যখন ট্রেন্ড নিচের দিকে থাকে, রাইট, এবং এগেনস্ট দ্য ট্রেন্ডের এগেনস্টে তৈরি হয়, মানে মার্কেট নিচের দিকে নামছে, এইভাবে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, মানে প্রাইস প্রপারলি ডাউন ট্রেন্ডে আছে, সেই সময়ে কিন্তু আমরা আরএসআই বুলিশ ডাইভারজেন্স মার্কেটে বা চার্টে দেখতে পাই। কিরকম সিনারিও তৈরি করে, যখন প্রাইস লোয়ার লো তৈরি করছে, রাইট, নিচের দিকে কি করে প্রাইস কি করে লোয়ার লো আর লোয়ার হাই এই কম্বিনেশনের মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে এবং প্রপারলি লোয়ার লো তৈরি করতে করতে মার্কেট নিচের দিকে নামছে, ঠিক সেই সময় আরএসআই কিন্তু উল্টো জিনিস দেখায়। মানে আরএসআই কি করছে, হায়ার লো তৈরি করছে। প্রথমে লোয়ার লো তৈরি করেছিল, দ্বিতীয়বার যখন প্রাইস লোয়ার লো তৈরি করছে সেই সময় আরএসআই কি করছে, হায়ার লো তৈরি করছে, মানে ডাইভারজেন্স দেখাচ্ছে। মার্কেট নিচের দিকে যাচ্ছে, বাট আরএসআই বিশেষ করে মোমেন্টাম ইন্ডিকেটর আমাকে কি বলছে, যে উপরের দিকে উঠবার চেষ্টা করছে। তার মানে প্রাইজের এখান থেকে একটা চেঞ্জ আসতে পারে, ট্রেন্ড চেঞ্জ হতে পারে, পসিবিলিটিস আছে। এটাই হচ্ছে আরএসআই বুলিশ ডাইভারজেন্স। এবার কিভাবে এন্ট্রি করবো সেটা আমরা পরে দেখছি। যদি আমরা চার্টে গিয়ে দেখি, দেখুন প্রাইস নিচের দিকে নামছে, প্রপারলি লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, প্রাইস কি করলো, লোয়ার লো তৈরি করছে। আরএসআই দেখুন, আরএসআই প্রথমবার যখন এখানে লো তৈরি করেছিল সেই সময় কিন্তু লোয়ার লো ছিল, তারপরে যখন দ্বিতীয়বার এখানে লোয়ার লো তৈরি করলো এখানে কি করে গেল, হায়ার লো। তার মানে এখানে কিন্তু ডাইভারজেন্স দেখা যাচ্ছে, তার মানে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল করতে পারে। দেখুন এখান থেকে কিন্তু স্ট্রং একটা রিভার্সাল পাওয়া গেছে। ওকে, এটা কি আমরা বলি বুলিশ ডাইভারজেন্স। ওকে, এবার ধরুন আমরা যে বেয়ারিশ ডাইভারজেন্সকে দেখতে কিরকম লাগে। দেখুন, মার্কেটে বেয়ারিশ ডাইভারজেন্স মানে টপ লেভেলে তৈরি হবে এবং এটাও কিন্তু ট্রেন্ডের এগেনস্টে তৈরি হয়। ট্রেন্ড ছিল কি, প্রাইস কিভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, রাইট, এইভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। ওকে, এবার যখনই হায়ার হাই করছে প্রাইস কি করছে, হায়ার হাই তৈরি করছে। তার মানে মার্কেটের মধ্যে কিন্তু ট্রেন্ড আছে, দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে, বাট আরএসআই কি দেখাচ্ছে, আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর, আরএসআই দেখাচ্ছে যে প্রাইস প্রথমবার যখন এখানে হায়ার হাই করলো এখানে কি করলো, এখানেও কিন্তু আরএসআই হায়ার হাই করেছে, বাট দ্বিতীয়বার প্রাইস উপরের দিকে উঠছে বাট আরএসআই নিচের দিকে নামছে, এটা কিন্তু লোয়ার হাই তৈরি করছে। তার মানে মার্কেটে দেখা যাচ্ছে যে মোমেন্টাম লস হচ্ছে, মোমেন্টাম নিচের দিকে যাচ্ছে, তার মানে এখান থেকে ইউটার্ন হয়ে নিচের দিকে নামতে পারে, মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু করতে পারে। এই ডাইভারজেন্স বা বেয়ারিশ ডাইভারজেন্স আমাদেরকে কিন্তু এটাই বলবার চেষ্টা করছে। চার্টের একটা উদাহরণ গিয়ে দেখি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস প্রপারলি উপরের দিকে উঠছে, দেখুন বারবার উপরের দিকে উঠছে, বারবার হায়ার হাই তৈরি করছে, রাইট, আর এখানে দেখুন বারবার লোয়ার হাই তৈরি করছে মার্কেট, বিশেষ করে আরএসআই। আরএসআই কি করছে, আরএসআই লোয়ার হাই তৈরি করছে। তার মানে মার্কেট উপরের দিকে উঠছে, মার্কেট প্রাইস উপরের দিকে উঠছে, বাট আরএসআই নিচের দিকে নামছে, মানে মার্কেটের ডাউন ট্রেন্ডের শুরুয়াত কিন্তু এখান থেকে হয়ে গেছে। তার মানে এখান থেকে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হতে পারে, মোমেন্টাম যে লস হয়েছে আরএসআই কিন্তু আমাদেরকে সেটা বলবার চেষ্টা করছে। তারপর দেখুন প্রাইস কিন্তু প্রপারলি নিচের দিকে নেমেছে, মানে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। তো ডাউন ট্রেন্ড শুরু হওয়ার আগে কিন্তু এই বেয়ারিশ ডাইভারজেন্স দিয়ে আমাদেরকে কিন্তু সিগন্যাল দিয়ে গেছে আরএসআই, রাইট। এটাকেই আমরা কাজে লাগাবো আমাদের এন্ট্রির ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিতে, রাইট। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে ফেক ব্রেক ডাউন কি, কারণ আমরা যেহেতু লং ট্রেড করি, ডেলিভারিতে নেই, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট লেভেল ব্রেক হয়ে যাওয়াটাকে ব্রেকডাউন বলা হয়। তো ব্রেকডাউনটাই আমরা কাজ করবো, ব্রেকআউটটা আমরা কাজ করবো না, কারণ ব্রেকআউট কাজ করতে গেলে আপনাকে শর্ট ট্রেড করতে হবে, যেটা শুধুমাত্র ইন্টারডের ক্ষেত্রে হয় বা আপনি যদি ফিউচার করেন সেক্ষেত্রে হয়। তো যেহেতু আমরা ইকুইটি করি সেই জন্য আমরা শুধুমাত্র লং এক্সাম্পলটাই দেখার চেষ্টা করব। সেই জন্য আমরা ফেক ব্রেকডাউন কি সেটা আমরা একবার দেখার চেষ্টা করি। দেখুন, ফেক ব্রেকডাউন হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে প্রাইস কোনো গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলকে নিচের দিকে ব্রেক করবে। দেখুন প্রাইস নামছে,
উঠলো, এটা তো সাপোর্ট লেভেল, রাইট? এই সাপোর্ট লেভেল বা লোয়ার লো লেভেল, এই লেভেলটাকে জাস্ট ব্রেক করলো, নিচের দিকে নামলো। ব্রেক করে মার্কেট মানে ব্রেক করলো, ফলে কি হলো, মার্কেটে যারা আছে তারা ভাবছে যে প্রাইস নিচে যাবে, কিন্তু কিছু সময় পরে প্রাইস আবার সেই সাপোর্ট লেভেলের উপরে চলে আসে, ফিরে আসে। যেমন নামলো, একটু দু একদিন হোল্ড করলো, বা পরের দিনকেই মার্কেট উপরের দিকে চলে এলো, উঠে এলো, এবং এই ডাউন ট্রেন্ডের পরিবর্তে সে কিন্তু আপ ট্রেন্ড শুরু করে দিল। মানে মার্কেট যখন এই লোয়ার লোটাকে ব্রেক করেছে, তার মানে নতুন লোয়ার লো তৈরি করলো। সবাই ভাবছে কি যেখান থেকে মার্কেট আবার নিচের দিকে নামে, বাট সেটা না নেমে, ডাউন ট্রেন্ড না কন্টিনিউ করে, পরিবর্তে ডাউন ট্রেন্ডের পরিবর্তে এটা কিন্তু স্ট্রংলি একটা আপ মোমেন্টাম বা আপ ট্রেন্ডে অলরেডি শুরু হলো, এবং প্রাইস এখান থেকে উঠতে শুরু করলো। তো এটাকেই, এই যে প্রাইস সাপোর্ট লেভেলকে ব্রেক করে প্রাইস উঠে গেল, এই লেভেলটা ব্রেক করে উঠে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে এই জায়গাটাকে কিন্তু আমরা বলি ফেক ব্রেক ডাউন। বোঝা গেল? এই ফেক ব্রেক ডাউন প্লাস আরএসআই বুলিশ ডাইভারজেন্সের মাধ্যমে আমরা কিন্তু এন্ট্রি নেবার চেষ্টা করব। এবার চলুন দেখি, আমরা দেখি কিভাবে আমরা এখানে ট্রেড করব। ভালো করে লক্ষ্য করো, প্রাইস লোয়ার লো তৈরি করছে, এটা কি লোয়ার লো তৈরি করছে, এটা কি করলাম আমরা একটু আগে দেখলাম, এটা ফেক ব্রেক ডাউন। মার্কেট লোয়ার লো করে লোয়ার লোটাকে ব্রেক করলো, ফেক ব্রেক ডাউন করলো, মানে মার্কেট নিচের দিকে নামছে ফেক ব্রেক ডাউন করে, রাইট? মানে বুলিশ ডাইভারজেন্স হওয়ার সম্ভাবনা থাকছে, প্রাইস নিচের দিকে নামছে, বাট সেই সময় আরএসআই যদি লোয়ার লো থেকে হায়ার লো তৈরি করে, মানে এখানে ফেক ব্রেক ডাউন হচ্ছে, আর সেই সময় আরএসআই কি করছে, আরএসআই হায়ার লো তৈরি করছে, তার মানে এখানে আরএসআই ডাইভারজেন্স দেখাবার চেষ্টা করছে, প্লাস এখানে ফেক ব্রেক ডাউন হলো, তার মানে এখান থেকে মার্কেটের কিন্তু সেলিং মোমেন্টাম দুর্বল হয়ে গেছে, প্রাইস ওপরের দিকে ওপরে ওঠার সম্ভাবনা আছে, কারণ এখানে সেলার্সরা ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। মানে এই যে মানে ব্রেক ডাউনটা ফেল হতে পারে, ব্রেকডাউনটা যে নামলো নিচের দিকে নেমে, এটা ফেল হতে পারে, যেহেতু এখানে আরএসআই একটা আমাকে বুলিশ সাইন দিচ্ছে, বুলিশ ডাইভারজেন্স দেখাচ্ছে। এইটার জন্য এই যে ব্রেকটা হলো, এই ব্রেকটা ফেক ব্রেকডাউন হতে পারে, পসিবিলিটিস আছে। তো এখানে আমরা এন্ট্রি করব কনফার্মেশন নেবার পরে, যখনই এরকম সিনারিও তৈরি হলো, ফেক ব্রেকডাউন হলো, প্রাইস উপরের দিকে উঠছে, আর আরএসআই আমাকে হায়ার লো তৈরি করছে, ডাইভারজেন্স দেখাচ্ছে, বুলিশ ডাইভারজেন্স দেখাচ্ছে, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করবার চিন্তা ভাবনা করব। তো চলুন আমরা দেখার চেষ্টা করি এন্ট্রি আমরা কোথায় করব। দেখুন এখানে এন্ট্রি আমরা করব, এখানে ধরুন প্রাইস নিচের দিকে নামছে, নামার পরে এখানে লোয়ার লো, রাইট, আবার উপরের দিকে উঠলো, এটাকে ব্রেক করলো, যখন এটা ব্রেক করে নিচের দিকে নামছে, আর সেই সময় যদি আরএসআই আমাদেরকে কি হায়ার লো তৈরি করে, তার মানে একটা ডাইভারজেন্স হচ্ছে, কনফার্মেশন না হলে তো, যেহেতু আমরা ডাইভারজেন্স আমরা কাজ করি না, আমরা এক্ষেত্রে এই ফেক ব্রেক ডাউনটাকে কিন্তু আমরা কনফার্মেশন হিসেবে দেখব, যে রেড ক্যান্ডেল করে নামলো, তারপরে স্ট্রং গ্রিন ক্যান্ডেল করে প্রাইস এই যে সাপোর্ট লেভেল, প্রিভিয়াসলি যে লোয়ার লো লেভেলটাকে, এইটাকে ক্রস করে উপরের দিকে উঠলো, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কি হলো, ফেক ব্রেক ডাউন হলো, রাইট? ফেক ব্রেক ডাউন হলো, তার মানে মার্কেট এখান থেকে একটা উপরের দিকে উঠতে পারে। এটাকেই আমরা স্মার্ট মানির ভাষায় লিকুইডিটি জোন বা লিকুইডিটি গ্র্যাব বলি, বা ট্র্যাপ বলি, রাইট? এটা কিন্তু আমরা স্মার্ট মানির ভাষায় বলি। তো এই যে জায়গাটা আমরা কিন্তু এন্ট্রি করব এই আরএসআই ডাইভারজেন্সের মাধ্যমে দেখে, রাইট? এন্ট্রি আমরা কোথায় করব, যখনই এই ফেক ব্রেকডাউন করে স্ট্রং গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠলো আর আরএসআই ডাইভারজেন্স দেখালো, আমরা এন্ট্রি করব এই লেভেলের উপরে, আর আমাদের স্টপ লস থাকবে এই সুইং লো এর নিচে। টার্গেট থাকবে মিনিমাম 1:2, আপনি মিনিমাম 1:2তেই কাজ করবেন, 1:3 1:4তে বিগিনার লেভেলে কাজ করবেন না, 1:2তেই কিন্তু আপনি বেরিয়ে যাবেন। রিস্ক টু রিওয়ার্ড রেশিও, যা রিস্ক নেবেন সেই অনুযায়ী আপনি রিওয়ার্ড পাবেন 1:2তে। ওকে, এটা গেল টার্গেট। টার্গেটটা কিন্তু মনে রাখতে হবে, যেহেতু আপনি রিভার্সাল ট্রেড করছেন, যে কোনো মুহূর্তে কিন্তু উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামতে পারে, সেই জন্য মিনিমাম আপনি 1:2 ট্রেড নিয়ে বেরিয়ে চলে যান, কারণ রিভার্সাল ট্রেড পরবর্তী ক্ষেত্রে যদি আপনাকে আবার আপনাকে কনফার্মেশন দেয়, সেক্ষেত্রে আপনি রিএন্ট্রি করতে পারেন, বাট যেহেতু এটা রিভার্সাল ট্রেড করছেন, আপনি মানে ডাইভারজেন্সকে দেখে আপনি এন্ট্রি করছেন, এক্ষেত্রে কিন্তু মিনিমাম 1:2 নিয়ে কিন্তু বেরিয়ে যাবেন। কেন এতবার কথাটা বলছি, কারণ এটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি 1:3 জায়গায় 1:4 আপনি দিতে গেলেন, শেষে গিয়ে দেখলেন যে আপনার লস হয়ে গেল। সেই জন্য মিনিমাম আপনি 1:2তে নিয়ে আপনি কিন্তু বেরিয়ে যাবেন প্রফিটকে। ওকে, তো চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। তার আগে আমরা আমাদের কয়েকটা কোর্স সম্বন্ধে আলোচনা করে নিই। আপনারা অনেকেই দেখেছেন যে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পার্ট আছে, যেটা 49 রুপিস দাম, 60 টাকার মতন আমাদের পড়বে, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, এই সমস্ত কন্টেন্ট আছে। অনেকেই এখানে বাই করেছেন, পারচেস করেছেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে এই নাম্বারে, বা ডাইরেক্ট নিচের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও পারচেস করতে পারেন। খুব কম প্রাইসে একটা বেসিক একটা কোর্স। এর উপরে আমরা আরও একটা কোর্সকে লঞ্চ করেছি, যেটা হচ্ছে আলটিমেট সুইং ট্রেডিং ব্লু প্রিন্ট। এর আগে আমাদের একটা ইউএফএফবি কোর্স ছিল, সেটাকে আমরা এটাকে রিভাইভ করেছি। এটা 1 বছরের একটা কোর্স, 499 অলরেডি এখন অফার চলছে। এখানে আপনারা 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, রাইট? এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রাইস অ্যাকশন,
সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এবং ট্রেডিং সাইকোলজির উপরে কিন্তু একটা ভালো রকম সেশন পাবেন। মোট 130টার মতন ভিডিও আছে, 150টা কন্টেন্ট দেওয়া আছে। আপনার চার্টে কিভাবে আপনি এই 5টা সুইং ট্রেডিং এর জন্য স্টক সিলেক্ট করবেন সেটাও কিন্তু চার্টিংয়ের লিঙ্ক সহকারে দেওয়া আছে, চেক আউট করতে পারেন বা জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা 1 বছরের কোর্স আছে, ইউটিজিসি কোর্স, যেটা আমরা 1 বছর ধরে করবার চেষ্টা করি, যার প্রাইস এখন এটা চলছে 40% ডিসকাউন্টে। এখানে 450টা ভিডিও পাবেন, সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস পাবেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়, গ্রোথ স্টককে কীভাবে চুজ করতে হয় সেটা আমরা বুঝতে পারবো, ভিএসএ কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট, ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট কীভাবে বুঝতে হয়, একটা লং টার্মে একটা কীভাবে প্রফিট তৈরি করতে হয়, সমস্ত স্টেপ বাই স্টেপ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, পজিশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি, লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে শেখানো হয়। যদি এই 3টে কোর্স সম্বন্ধে আরও কোনো জিজ্ঞাসা থাকে বা বেশি আরও এর বেশি কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 এই নাম্বারে, অথবা আমাকে ফোন করতে পারেন এই নাম্বারে, আমি আমাদের সঙ্গে প্রবলেম সলভ করে দেবো। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে আমাদের নেক্সট যেটা এক্সাম্পল কিছু দেখি, যেটা আপনারা বুঝতে পারবেন আপনাদের কিভাবে এন্ট্রি করতে হবে। দেখুন, মার্কেট নিচের দিকে নামছে, উপরের দিকে উঠলো, তারপরে নিচের দিকে নামলো। দেখুন এখানে লোয়ার লো করলো, জাস্ট ব্রেক করেছে, ব্রেক করার পরে এই একটা ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলের গিন, স্ট্রং গিন ক্যান্ডেল, রাইট? এবং এটার সঙ্গে সঙ্গে দেখুন আরএসআই কিন্তু ডাইভারজেন্স দেখাচ্ছে, এবং যখনই প্রাইস উপরের দিকে উঠলো তখন আরএসআই কিন্তু প্রপারলি লাউড মুভ করে, রাইট, বুলিশ লাউড মুভ করে উপরের দিকে উঠলো। তো এক্ষেত্রে আমি এন্ট্রি করতে পারি এই ক্যান্ডেলের উপরে, আমার স্টপ লস থাকবে এখানে, রাইট? এখানে এন্ট্রি করলাম, দেখুন এখানে আমার মিনিমাম 1:2 আমি এখানে ট্রেড করেছি, মানে আমি যদি 1000 টাকা রিস্ক নিই এখানে আমার 2000 টাকা প্রফিট হবে, রাইট? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি আমি 5% এখানে রিস্ক নিই সেক্ষেত্রে আমার এখানে 10% প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। বোঝা গেল? ক্লিয়ার? এইভাবে কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে মার্কেট যখন নামলো, এই যে জায়গাটা, এই লোয়ার লো যখন করলো, এটাকে ফেক ব্রেক ডাউন হচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে গুরুত্ব সহকারে। মানে এরকম না যে আপনি আরো নিচের দিকে নেমে গেল, অনেকক্ষণ সময় কাটালো নিচের দিকে নেমে, সেটা কিন্তু নয়। প্রথমে আপনাকে দেখতে হবে যে এই ফেক ব্রেকডাউনটা খুব কম সময়ের মধ্যে, 2 দিন 3 দিনের মধ্যে যেন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3-4 দিনের মধ্যে যেন এটা হয়ে যায়। যত কম সময়ের মধ্যে এটা উপরের দিকে উঠবে স্ট্রং বুলিশ ক্যান্ডেল করে, ততটাই কিন্তু বেস্ট পসিবিলিটিস যে আপনি এখান থেকে প্রফিট পাওয়ার বা উপরের দিকে যাওয়ার, কারণ এটা ফেক ব্রেকডাউনটা প্রপারলি ফেক ব্রেকডাউন হচ্ছে। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। চলুন একটা এক্সাম্পল দেখুন, এখানে প্রাইস নিচের দিকে নামছে, নামার পর দেখুন এটা জাস্ট ব্রেক করলো, তারপরে পরের দিন একটা ক্যান্ডেল, তারপরে গ্যাপ করে প্রাইস উপরের দিকে উঠছে। দেখুন এখানে কিন্তু ডাইভারজেন্স দেখা যাচ্ছে। যখন এখানে ছিল প্রাইস, এখানে আরএসআই ছিল, যখন প্রাইস নিচের দিকে নামলো, লোয়ার লো তৈরি করলো, সেই সময় কিন্তু আরএসআই উপরের দিকে উঠছে, মানে একটা ডাইভারজেন্স। এবং কদিন, একদিন 2 দিন 3 দিনের মধ্যে প্রাইস উপরের দিকে উঠে গেছে, তার মানে মার্কেট এখান থেকে উঠতে পারে, একটা রিভার্সাল সাইন দিচ্ছে। তো আমি কি করবো? আমি এখানে এন্ট্রি করবো, রাইট? আমার স্টপ লস এখানে থাকবে, আমার টার্গেট থাকবে এখানে, রাইট? এখানে মিনিমাম আমি 1:2 ইজিলি কিন্তু এখান থেকে পেয়ে যাবো। বোঝা গেল? এফেক্টিভ স্ট্র্যাটেজি, বাট এটাকে কিন্তু খুব সাবধান সহকারে কিন্তু কাজ করতে হবে, যেহেতু এটা একটা রিভার্সাল ট্রেড। এক্ষেত্রে দেখুন প্রাইস কি করছে, প্রাইস নেমেছে, আবার উপর দিকে উঠেছে, আবার নেমেছে, নামার পর দেখুন এটা হচ্ছে লোয়ার লো, তারপরে এখানে জাস্ট ব্রেক করেছে, রাইট? ব্রেক করার পরে স্ট্রং একটা মুভ দিয়ে উপরের দিকে উঠেছে, জাস্ট ব্রেক করেছে, তারপরে ক্যান্ডেলে উপরের দিকে উঠে গেছে, বাট এটা ফলস ব্রেকডাউন হচ্ছে, ফেক ব্রেকডাউন হচ্ছে। এবং দেখুন আরএসআই দেখুন এখানে ছিল নিচে, তারপরে দেখুন আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তার মানে এখানে একটা বুলিশ সাইন দেখা যাচ্ছে, ডাইভারজেন্স দেখা যাচ্ছে, তার মানে এখান থেকে একটা প্রাইস উপরের দিকে উঠতে পারে। প্লাস যদি আমরা এখানে প্যাটার্ন বেস দেখেন, প্রাইস উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, একটা ডব্লু প্যাটার্ন হচ্ছে ফার্স্ট এন্ট্রি, রাইট? এটা কিন্তু আমরা প্যাটার্ন বেসেও আমরা এন্ট্রি করতে পারি। তো আমরা এখানে এন্ট্রি করলাম, আমার স্টপ লসকে আমি এখানে প্লেস করলাম। দেখুন টার্গেট মিনিমাম আপনি এখান থেকে 1:2, তার বেশিও আপনি পেতে পারেন যদি আপনি এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আপনি দেখেন। বোঝা গেল? ক্লিয়ার? যত ব্যাক টেস্ট করবেন তত কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। যেমন এখানে দেখুন প্রাইস নামলো, উঠলো, নামলো, এবারে এখানে দেখুন নেমেছে, উঠেছে, নেমেছে প্রপারলি, এই জায়গা থেকে কিন্তু জাস্ট এই যে লেভেলটা, এই লেভেলটাকে ব্রেক করলো, এই লোয়ার লোটাকে ব্রেক করলো, ব্রেক করে একটা ক্যান্ডেল, 2টো ক্যান্ডেল, তারপরে কিন্তু স্ট্রং মুভ, তারপরে এটা ফেক ব্রেকডাউন, এখানে লিকুইডিটি তৈরি করেছে স্মার্ট মানিরা, এখানে তাদের পজিশনকে বিল্ড করেছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। আমরা এন্ট্রি করবো এখানে আমাদের স্টপ লস থাকবে এখানে, দেখুন মিনিমাম 1:2 এখানে। আর আপনি যদি আরো ধরে রাখেন সেটা আরো উপর দিকে উঠতে পারে, বাট আমি বলবো বিগিনার লেভেলে আপনি কিন্তু 1:2তেই রিস্ক নিয়ে, মানে আপনি রিওয়ার্ড নিয়ে বেরিয়ে যাবেন, এর বেশি কিন্তু আপনি হোল্ড করবেন না, যেহেতু এটা রিভার্সাল ট্রেড। ওকে, এই একটা এক্সাম্পল দেখুন, প্রাইস নামছে, উপরের দিকে উঠছে, নামছে, দেখুন এটা যে লোয়ার লো করলো, জাস্ট ব্রেক ডাউন হয়ে নিচের দিকে নামলো, তারপরে স্ট্রং গ্রিন ক্যান্ডেল, এবং এখানে দেখুন আরএসআই ডাইভারজেন্স দেখাচ্ছে, মানে আরএসআই উপরের দিকে উঠছে, প্রাইস নিচের দিকে নামছে।
এবং এই সময় ফেক ব্রেকডাউন হচ্ছে। এই তিনটে জিনিসকে মনে রাখতে হবে। একটা হচ্ছে নিচের দিকে নামলো, প্রাইস নিচের দিকে নামছে, এ উপরের দিকে উঠছে, সঙ্গে এই ফেক ব্রেকডাউনটা হচ্ছে। তিনটে যখনই জিনিস একসঙ্গে ম্যাচ করবে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল হবে সেই সময় কিন্তু আমি এন্ট্রি করব। আমার স্টপ লসকে এখানে থাকবে, আমার এইটুকুনি রিস্ক, আর রিওয়ার্ড দেখুন মিনিমাম 1:2। স্ট্রং একটা রিভার্সাল স্ট্র্যাটেজি, আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এখান থেকে আপনি শিখতে পেরেছেন। শুধুমাত্র এইটাকে দেখে এন্ট্রি নিয়ে নিলেন, কালকে আজকে ভিডিও স্ট্র্যাটেজি দেখলাম, কালকে এন্ট্রি নিয়ে নিলাম হবে না। আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, আপনাকে ব্যাক টেস্ট করতে হবে, আপনাকে মিনিমাম 50টা স্টকে গিয়ে, রাইট, এইটার ব্যাক টেস্ট করতে হবে যে যখন ডাইভারজেন্স হচ্ছে এরকম ফেক ব্রেকডাউন হয়ে উপরের দিকে উঠছে কিনা, কনফিডেন্স পাবেন। তার পরবর্তী ক্ষেত্রে এন্ট্রি করবেন। স্ট্র্যাটেজি শিখলে আমরা এন্ট্রি করে নিলাম, রাতারাতির মধ্যে কোটিপতি হয়ে যাব, সেটা কিন্তু শেয়ার মার্কেট না। শেয়ার মার্কেটে কিন্তু উপার্জন করবার ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস খুব লাগে, সেটা হচ্ছে ডিসিপ্লিন আর হচ্ছে ধৈর্য। এই দুটো জিনিস ছাড়া কিন্তু কখনো করতে পারবে না। ধৈর্য ধরতে হবে আপনাকে, আপনাকে প্রপার সেট আপে আসতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে, কষ্ট করতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে ভালো রকম ওয়েলথ ক্রিয়েট করতে পারেন বা প্রফিট তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।